রাখা হয়েছে। প্রত্যেকটা দলকে ইন্ডিভিজুয়ালি কথা বলেছেন। তো আমাদেরকে বলা হয়েছে যে আমাদের যে 100টা উপজেলা এবং 22টা জেলা যে প্রশাসনিক কার্যালয়, এই কার্যালয়গুলোতে তারা যে তদন্ত করেছে, মানে আমাদের দৃষ্টিতে এমন কিছু মনে হয়েছে কিনা যে এই তদন্তগুলোতে কোথাও গ্যাপ আছে। যদি আমাদের কাছে এমনটা মনে হয়, সেই ক্ষেত্রে আমরা একটা আবেদন করতে পারি এবং আমরা হয়তো আবার এটাকে যাচাইয়ের জন্য আমরা চেষ্টা করতে পারি। তো সেই ক্ষেত্রে আমার কিছু কোয়ারি ছিল, আমার কিছু কোয়ারি ওনাদেরকে আমি বলেছি। যেমন আমাদের অনেক জায়গাতেই উপজেলা বা জেলা লেভেলের যারা তদন্ত গেছে, কিছু কিছু জায়গায় তারা খুবই পোলাইট ছিল। তারা আগে আমাদেরকে চিঠি ইস্যু করেছে যে আমরা এমন দিন আপনার অফিস ভিজিট করতে আসবো। সেই ক্ষেত্রে আমাদের একটা প্রস্তুতি ছিল, কারণ রাজনৈতিক দল তো এটা বিজনেস প্রতিষ্ঠান না যে 24 ঘন্টা ওখানে লোকজন দাঁড়ায় থাকে। রাজনৈতিক দল তো এটা একটা অপশনাল কাজ, যে সে তার রুটি রুজি করবে, রুটি রুজির পরে এসে সে রাজনীতিতে সময় দিবে, এটা একটা বিষয়। কিছু কিছু জায়গায় অফিসের ব্যাপারে অনেক জায়গায় আমাদের আপত্তি আছে। যেমন কিছু জায়গায় হচ্ছে ওনারা গিয়ে যে কারো যদি নিজের বাড়িতে অফিস হয়, তাইলে তারা তাদের ভাষ্যটা এমন ছিল যে না, এটা তো দলীয় কার্যালয় মনে হয় না, এটা তো বাড়ির মধ্যে অফিস। হ্যাঁ, এটা কেন একটু বড় জায়গায় হয় নাই। এবং প্রত্যন্ত অঞ্চলে, এবং যেমন কিশোরগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে এক জায়গায় প্রশ্ন করছে গিয়ে যে আপনাদের এই অফিসটা কত স্কোয়ার ফিট, একটা বেড়ার ঘর বা টিনের ঘর, এটা কত স্কোয়ার ফিট, একটা গ্রামের মানুষ সাধারণত কত স্কোয়ার ফিট এটা জানি না অফিস করা সম্ভব না। এটা একটা বিষয়। তাদের অনেক জায়গাতে তারা ভাড়া রসিদ চাইছে, মানে সাধারণত মফস্বলে ভাড়া রসিদ দিয়ে কেউ ভাড়া দেয় না, ঢাকা শহরে অনেক জায়গায় ভাড়া রসিদ থাকে না। এটা কিছু কিছু জায়গায় আমাদের জন্য শর্টে যদি বলেন আজকে আপনাদের কি আলোচনা? আজকে তো এখানে প্রত্যেকটা দলকে, মানে প্রত্যেকটা বলতে 22টা দল 22 জনকে আমাদের সাথে আলোচনা এটাই হয়েছে। আমাদের সাথে আলোচনা হয়েছে যে আমরা যে 100টা উপজেলা এবং 22টা প্রশাসনিক জেলা কার্যালয় দিয়েছি, এটার মধ্যে যে তদন্ত হয়েছে মাঠ পর্যায়ে, আমাদের কাছে এমন কিছু মনে হয়েছে কিনা যে এই তদন্তে কোথাও গ্যাপ আছে। যদি আমাদের কাছে মনে হয় যে এই জায়গায় গ্যাপ আছে, যেমন আমাদের কিছু জায়গাতে গ্যাপ হয়েছে, যে আমাদের প্রায় 6টা জেলা তদন্ত, 4টা জেলা তদন্ত হয়নি। আমরা অবশ্যই 22টা না, 22টার বেশি জেলা দিয়েছি, বেশি দিয়েছি। যে আমাদের তো 2বার করে এখানে আমরা আবেদন করছি। প্রথম তো একবার দেওয়া হয়েছে, পরে 15 দিনের চিঠিতে আমাদেরকে আবার আমরা লিস্ট দিয়েছি। তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে আমাদের আগের অফিস কার্যালয় ছিল ধরেন ফার্ম গেট, পরবর্তী কার্যালয়টা এটা হয়তো ফার্ম গেট থেকে চলে গেছে কাউন বাজার। এই যে তাদের ওয়েবসাইটে ওই জায়গাটা নাই বিদায় তারা ওখানে তদন্ত করতে যান। এবং আমরা বারবার ওনাদেরকে রিকোয়েস্ট করেছি, এবং আমাদের লোকজন জেলা কার্যালয় বা থানা কার্যালয়ে গেছে, না আমাদের ওয়েবসাইটে লেখা আছে আপনার কার্যালয় ওইটা, ওই জায়গাতেই আমরা যাবো, অন্য জায়গায় যাবো। এটা আমরা বলে আসছি। তো এই ক্ষেত্রে আগামীকাল আমরা হয়তো আরেকটা আবেদন করবো, তারা যদি আমাদেরকে আবার সেই সুযোগ দেয়, তাহলে ডেফিনেটলি আমাদের কার্যালয়ে তারা খুঁজে পাবে। আরেকটা বিষয় হচ্ছে যে নির্বাচন কমিশন তদন্ত করতে যাচ্ছে, তখন দেখা যাচ্ছে যে আশেপাশের লোকদেরকে জিজ্ঞাসা করছে, মানে এবং গোপনে গিয়ে আশেপাশের লোকদের জিজ্ঞাসা করছে যে এখানে এই দলের মানে কার্যক্রম আছে কিনা। একটা দেখেন বাংলাদেশের যতগুলি নিবন্ধিত দল আছে বর্তমানে একটি 50টা দল, 50টা দলের নাম বাংলাদেশের জনগণ কয়টা দলের নাম জানে? আর সদ্য ভূমিষ্ঠ একটা দল, আপনার একটা আমার সন্তান জন্মগ্রহণ করি তো সে এম লাইফ রচনা লিখতে পারবেন। একটা দল মানে আমাদেরকে যে 15 দিনের চিঠি দিছে, 15 দিনের চিঠিতে তো এমনও জায়গা হয়েছে যে আমাদের কমিটি পরিবর্তন হয়েছে, হ্যাঁ, কোনো জায়গায় ঠিকানা চেঞ্জ হয়েছে। তো যেখানে কমিটি পরিবর্তন বা ঠিকানা চেঞ্জ হয়েছে, সব জায়গাতে তো মানুষ, মানে একটা রাজনৈতিক দলের কার্যক্রম সারা উপজেলা ভিত্তিক কখন জানে, যখন এটা ব্যাপক কার্যক্রম হয় তখন মানুষ জানে। আর এই 50টা দলের কয়টা দলের নাম বাংলাদেশের জনগণ জানে, তাই না বিষয়টা? তো সৌদিকে একটা নতুন দল জন্মগ্রহণ করার পরে দেখা যাবে যে জনগণকে খুঁজে খুঁজে দেখবে যে এটা ইয়ে আছে কিনা। যেমন আমাদের সিলেট অঞ্চলের জেলার নাম বললাম না, একটা জায়গায় তারা অফিস আদালত সবই পাইছে, পাওয়ার পরে গিয়ে জিজ্ঞাসা, ওখানে আমাদের সব নারী দিয়ে কমিটি, তো সবাইকে জিজ্ঞাসা করতেছে যে এরা কতদিন ধরে এখানে অফিসে, এদের কার্যক্রম আদৌ আছে কিনা। মানে এখান থেকে তদন্তে পরে আবার জনগণকে, মানে সাংবাদিক স্টাইলে জিজ্ঞাসা। আমার প্রশ্ন হচ্ছে যে এইটা তো মানে মানুষ তখনই ওই দলটাকে চিনে যদি ওই দলটা বেশি ভায়োলেন্স করে, নাহলে অতিরিক্ত প্রোগ্রাম করে। তো এই ক্ষেত্রে যদি যায়, তাহলে বাংলাদেশে তো একমাত্র হাজার হাজার কোটি টাকা কালো টাকার মালিক ছাড়া কারো পক্ষে রাজনীতি করা সম্ভব না, আর সাধারণ মানুষের পক্ষে কথা বলা সম্ভব না। তাহলে শুধু রাজনৈতিক দলগুলিকেই কেন টার্গেট করা হবে?
তাহলে তো যারা সুশীল সমাজ আছে আমরা তাদেরকেও বলবো যে আপনারা যে রাজনৈতিক দলগুলি গলা চেপে ধরতে চাচ্ছেন, তাহলে আপনাদেরও সুশীল হওয়ার জন্য আপনাদের রেজিস্ট্রেশন দরকার, যে কিসের ভিত্তিতে আপনারা বা কিসের ভিত্তিতে আপনারা এই ঠিক আছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আপনার এটার নাম বললেন বাংলাদেশ